হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পরে আমরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তারপর আজকে যাব ঘুরতে, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা এসে গেছি কেটুদের বাড়িতে। তো ধীরাজও আছে এখানে, বাড়ি থেকে করতে পারে না কিছু একটা কারণে, তার জন্য এখানে এসে করছি। তো তোমরা দেখতে থাকো। ধীরাজ কেটুদের ঘর থেকে বেরিয়েছে, কেটু পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাব এদিক দিয়ে। এই যে কেটুদের বাড়ির গেট, এটা হলো মেন রোড। এই যে পা ধুচ্ছে আর পায়ে বা কি হয়েছে। গাইস দেখো, ডিম্পি একদম টুপি পরে একদম রেডি হয়ে আসছে। দেখো গাইস, এখন আমরা যাচ্ছি। এই যে সমীক্ষা, ডিম্পি, ওদিকে ধীরাজ আর কেটু, আমরা এই কজনই যাচ্ছি। আজকে রূপম নেই, দেবরাজও নেই, ওরা আসতে পারেনি কারণ ওদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। গাইস এই যে এদিক দিয়ে যাচ্ছি আমরা, মেন রোড। দেখো গাইস, সানসেটটা খুব সুন্দর লাগছে এখান থেকে। গাইস আমরা ব্রিজে এসে পড়েছি। দেখো এটা হলো আমাদের গৌরাঙ্গ নদীর ব্রিজ। তো এটা হলো আমাদের গৌরাঙ্গ নদী, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে সমীক্ষা ডিম্পি ঢপ মারছে। আমরা বেশি পকড় করে। এদিকে দেখো সানসেটটা এত সুন্দর লাগছে গাইস, মনে কি আমরা দীঘা চলে এসে পড়েছি। বলতে বলতে বেশি বলে ফেলে। হ্যালো গাইস, দেখো আমরা যাচ্ছি এখন টি স্টেটে যাচ্ছি আমরা, আর অনেক দূর আছে। তো তোমরা দেখতে থাকো, আমাদের কোকড়াঝাড় বাগানটাকে তোমাদেরকে দেখাবো। ওখানে যায় দেখা হচ্ছে, তারপরে আমরা আরো জায়গায় যাব। হ্যালো গাইস, আমরা এসে পড়েছি আমরা আমাদের প্লেসে, বাগানে, মানে বাগানে প্লেসে যেমন। দেখো কেটুকু দেখো, একদম মাস্ক পরে, মনে কি করোনা আছে নাকি। নতুন মেম্বার সমীক্ষা আর আমি মাস্ক পরি না। হাই, আমরা এখন যে ফটোশুট করব, ওই আমি তারপরে আমি ব্লগ বাবা করব। তো গাইস আমরা তোমাদেরকে দেখাবো আমরা কোথায় এসেছি। এখানে ফটোশুটও করবো আমরা কিছু। তো গাইস তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এই যে চাপাতি বাগান, ও ডালগুলা কাট। এটা আমাদের কোকড়াঝাড় চাপাতি বাগান। ওই ডালগুলো চুল কেন উঠছে? ও না, এটা সিন। গাইস আমরা এসে গেছি। এদিকে দেখো গাছগুলো কেটে ফেলেছে, ঠান্ডার দিন তাই। ওখানে দেখা এই যে চাপাতি বাগান। এই যে ধীরাজের একটা কলকাতা হাসি মারছে। এটা হলো গেট। এদিকে গাছগুলো কাটে নাই, পাতা ছাড়ান দেখো, খুব সুন্দর আমাদের। এই যে চাপাতি গাছ, বাঘ, ওই বাঘ কি গো, না সাপ থাকতে পারে। কি সুন্দর বাগানটা। উফ, মশা। এখানে সবাই দেখো ফটো শুট করছে। ওই দেখ ফটো তুলা। ধীরাজ, ডিম্পি, সমীক্ষা, আমি নেই। রেশমি আর কেটুর কি ঝগড়া লাগছে। पंछी बनू उड़ती फिरू मस्त गगन में। सामने देखो पापा की परी। पापा की परी उड़ रही है, अभी गिर जाएंगी। ला 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 ला। और एक केटू खाली पाता तुलछे। ये আরো দূরে। ল্যাংটা চাপাতি গাছ, ডালগুলো কেটে ফেলেছে। এগুলো হলো ল্যাংটো চাপাতি গাছ। এগুলা না গাইস, সরি, ল্যাংটো না, ধীরে মুখে ভাষা খুব খারাপ। এগুলো ল্যাংটো না, এই ল্যাংটো না, এগুলো হলো পাতাগুলো কেটে দিয়েছি নতুন পাতা হওয়ার জন্য। না, চাপাতি বাগানোর জন্য নিয়ে গিয়েছে। এই গাদা, এটা নতুন ওই না, কেটে দিচ্ছে কাজ। এগুলা এখন আবার নতুন হবে পাতা। ওই দিদি বলে সুন্দর সব পাগল, আমি একমত ভালো। এইটা সবচেয়ে দুনিয়ার মিছা কথা। না গাইস, ওরা খারাপ, আমি ভালো। ভালো মা এদিকে আমার মেয়েগুলো ভালো লাগে না রে, ভালোই লাগে। এই পাতা বিচ্ছে এটা বন্ধ দেখছি।
চলো হওয়া মানা চাল পাখা মানে বিকায় দেবো বাল মুখের সামনে কি আইতাছে বাড়িতে ফুল নেই তো বাসক পাতা ফুল দিয়ে পুজো দেবে দেখো যেখানে আসো কুটনামি না করলে আর হয় না পাড়ার না না নিয়ে যা খাইতে পাবি হয়েছে ভিডিওটা বন্ধ করি গাইস এটা খুব বাজে হাই একভাবে কইরে গেছে হ্যালো তুই আমাদের খামানে লাগানো গাইস এখানে কিছু দেখার মতো নেই তো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এখানে আমরা একটা ছোটখাটো ঘর পেয়েছি ধীরে তুমি ঘরটাকে ঘুরে দেখিয়ে দাও এটা আমাদের ঘর আজকে থেকে আমরা এখানে থাকবো না না একদম ভুল না না আপনারা শুধু করে ডিম্পি থাকবে গাইস না গাইজ আমরা যদি কিছু না করি জীবনে আমাদের এইটাই বাসা হবে তো দেখে নাও আগে অ্যাডভান্স সব দিয়ে খোলে মেলা ডবল মিনিং ডবল না তোমার মিটিং মারা তুই করেছিস না আমরা মেইন রোডে যাচ্ছি তারপরে আমরা বাড়ির দিকে যাব হ্যাঁ আমরা রাস্তা ডিসাইড করে নিয়েছি তো এখানে সোজা একটা রাস্তা আছে ওই সোজা রাস্তা দিয়ে যাব না এখানে একটু বেকাতে তো গাইস এই যে রাস্তা তো কত সুন্দর দেখতেই পাচ্ছো কি সুন্দর এখানে ফটোশুট করলে আমাদের ভেরি গুড হতো তো ডিম্পি এইখানেও নকশামি শুরু করেছে ডিম্পি যেখানে যায় সেখানে শুধু ফটো ওর ছাড়া ফটো ছাড়া জীবনে ফটোটাই আছে তো গাইস যখন এখান দিয়ে একটা পাহাড়ে উঠতে হবে আমাদের তো গাইস আমরা এখন নামছি ওই জায়গাটা দিয়ে গাইস আমি পড়ে গেছি তো গাইস এখানে অনেক বড় গর্ত আছে তো এই যে দেখো এই গর্তটা আমরা তো আমার ভিডিওটা তো গাইস আমরা পাহাড়ে উঠছি পাহাড় চড়ি এখন পাহাড় থেকে আবার নামবো গাইস দেখো পাহাড় থেকে নামা খুব ডিফিকাল্ট দেখো গাইস কত নিচা দেখো গাইস কেটে যাচ্ছে ধরো তো তুলি গাইস এখন আমরা যাচ্ছি তো আমি পড়ে যাচ্ছি গাইস তো এখানে দেখো হ্যালো গাইস এখন আমরা ঘোরা শেষ না তো আমরা এখান থেকে একটা স্পেশাল জায়গা যাব সেটা তোমাদের সাথে দেখাবো তো গাইস সামনে সরস্বতী পুজো বুঝে যাও কি হবে তো গাইস এখন আমরা যাচ্ছি এদিক দিয়ে ডিম্পি আগে চলে গেছে কই না ভিডিওর স্টার্ট পরে গেছে এই ডিম্পি যাচ্ছে সাবস্ক্রাইব এই যে কেটু দিয়ে মানুষের বাড়ি চলে যাচ্ছে গাইস এটা রাস্তা না কিন্তু আমরা এদিক দিয়ে আসছি কারণ এদিকে রাস্তা না এটা মানে আসা যাওয়া করতে করতে রাস্তায় হয়ে গেছে মানে এটা আমরা আমি দিব হ্যাঁ এটা দিবি আমার একটু এই যে ধীরাজ সমীক্ষা এটা ভাই আমাদের সবার ভাই মানে সমীক্ষার ভাই তো আমাদেরও ভাই তাই ভাই গাইস এই যে আমরা মেইন রোডে এসে পড়েছি এদিক দিয়ে গিয়েছিলাম তোমরা দেখেছো এখানে আমরা ব্যাক করছি তো গাইস বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো গাইস ভেবেছিলাম যে বাড়ি গিয়ে দেখাবো কিন্তু আমরা আরেকটা নতুন প্লেসে এসেছি তো এখানে তোমাকে দেখাচ্ছি জায়গাটা একদম সুন্দর আমার খুব সুন্দর জায়গা ছোট একটা পুকুরের মতন আছে এখানে তো গাইস তোমরা দেখতে থাকো আমি তোমাকে দেখাচ্ছি ঘুরে দেখো এটাকে বলে সেকেন্ড বাঁধ এইটার পেছনে হলো নদী
তো ডিম্পি থেকে ফোনে কথা বলছে, ওর ঘর থেকে ফোন এসে সমীক্ষা। আর এই যে এইদিকে দেখো এই যে ছোট্ট একটা নদীর মতন, সরি নদী না, এটা হলো একটা পুকুর বলে এটাকে, কিন্তু অনেক জল এটার নিচে। সেখানে একটা বোর্ডও আছে ওই যে ওইদিকে। তো বেশ দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। তো বেশ ধীরাজ ওরা আসেনি, কারণ ধীরাজ ওখানে বসে আছে, তিনজন বসে আছে, ভাই, ধীরাজ আর কেটু। আর আমরা এখানে এসেছি। ওই নদীতে পা দেওয়া যাবে? হ্যাঁ, এটা নদী না, এটা পুকুর। তো গাইস এদিক দিয়ে ডিম্পি বলে পা ডুবে। আরো দুটো এই গাইস দেখো এদিকে একদম ওদের তো চিনবি না, খুব সুন্দর জলটা। একটা ঋষি আর একটা মনোজিৎ কেমন করছে। ঠিক আছে, ডিম্পি এখানে পা ধুবে, পরে পাটা ধুয়ে দেখা হচ্ছে। এখন আমিও ধুবো, সমীক্ষা ধুবে, কারণ বালু ভরে গেছে পুরো পাতে। ওই যে ধীরাজ ওরা আসছে, ধীরাজ কেটু দাঁড়িয়ে আছে, আসবে না, ভাইও আসছে। এদিক দিয়ে যাবো, ধীরাজ ওরা ওইদিকে আসছে, আমরা এদিক দিয়ে চলে যাবো এখন। গাইস দেখো জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা। গাইস ধীরাজ বলছে যে গাইস দাঁড়াও, গাইস তোমরা গাইস গাইস ডিম্পি পড়ে যাচ্ছে। এই যে ডিম্পি এখন দৌড় দিয়ে উঠবে এদিক দিয়ে, খুব সুন্দর একদম। যা উঠো, গেছি সমীক্ষাও গেল, ওরা উঠবে এদিক দিয়ে। তো গাইস ওরা উঠুক, তুমি দেখতে থাকো। গাইস দেখো ওরা বলে দৌড় দিয়ে উঠবে, দেখো এখন উঠতেই পারছে না। ওদের আগে আমি উঠে গেলাম। সবাই উঠে গেছে, ডিম্পি সবার ফার্স্টে আছে, সবার লাস্টে দেখো ধীরাজ আর ডিম্পিকে। এখানে সমীক্ষা, ভাই, আমি উঠে গেছি, আর কেটু তো আসেনি এদিক দিয়ে। ও ধর রে ডিম্পি, ও ডিম্পি সেখানে পুরো কেটু পাগল হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ না তোমরা, এই যে এটা হলো কেটু স্কুটিতে বসে আছে, কার জানি স্কুটি। এখানে একদম পাগলামি করছে, চাবি নেই তবুও স্কুটিটাকে ঠেলতেছে যে যা যা যা, এরকম পাগলামি করেছে কেটু। তো গাইস দেখো স্কুটিতে বসে আছে। গাইস এই জায়গাটা ওঠাটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে অনেক পাথর। তো গাইস ওরা যখন উঠবে তখন তোমাদেরকে আমি ওদের রিয়াকশন দেখাবো। উঠে গেলাম, এই যে গাইস কেটু হাই করছে। এই যে ডিম্পি একদম হয়ে গেছে অবস্থা, একদম শেষ। এই যে এসে গেছে। এই যে কেটু, তুমি কি স্কুটি চুরি করতে যাচ্ছিলে? আচ্ছা স্কুটি তো যাবে না, কারণ চাবি নেই। না আমি বসবো না, ধীরাজ বসো তো। চলো, যাবে না, ঘরে যাবে না? হ্যাঁ চলো তাহলে। না স্কুটি নিয়ে যাবে একদম, স্কুটিকে বাই বলছে গাইস আমাদের পাগল দাদা। তো গাইস এখন দেখার মতো কিছুই নেই, যেদিক দিয়ে আসছিলাম ওদিক দিয়ে যাচ্ছি, এটা আমাদের গৌরাঙ্গ নদী ব্রিজ। তো গাইস এখন দেখার মতো কিছু নেই, তো ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সেখানে আমরা কেটুদের বাড়ির সামনে চলে এসেছি। তো কেটু দেখো রাস্তা ক্রস করে ফেলেছে, বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তো গাইস এখানে আছে ধীরাজ, ডিম্পি, সমীক্ষার ভাই। তো গাইস এখন আমরা বাড়ি চলে যাব। আজকে ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।